যেই দল রাজনীতি করছে সবাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি। এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার যে আপসীন ভূমিকা, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সেই কারণেই আমরা মনে করি এনসিপির বন্ধুরা বলেছে আমরা গণঅধিকার এবং আমরা মনে করি অন্যান্য দলও খালেদা জিয়ার আসলে প্রার্থী দেবে না। এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব বলেন, জাতীয় নেতৃবৃন্দ যারা এই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে। এই রাজনীতির মধ্যে যারাই রাজনীতি করছে, যেই দল রাজনীতি করছে সবাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি। এইখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো বিদ্বেষ নাই। কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে তৃণমূলের নেতা কর্মীদের অসুস্থ আচরণের কারণে। সেটা যে যেই দলের হোক না কেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই গণঅভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা আজকে নতুন বাংলাদেশের দেশের মানুষকে উপহার দিয়েছি। এই দেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা রাজনৈতিক সংঘাত সহিংসতা মুক্ত, হানাহানি মারামারি মুক্ত, একটা সম্প্রীতি সহনশীলতার নতুন বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা এবং অধিকার থাকবে। তাই আমরা তরুণদের প্রতিনিধি হিসেবে, তরুণদের নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে চাই এই চিনি শিল্প গুলোকে চালু করতে হবে, পুনরায় পাট শিল্পগুলোকে আবার চালু করতে হবে এবং কৃষি প্রধান বাংলাদেশ হিসেবে কৃষকের স্বার্থ সুরক্ষা দিয়ে আমাদের নতুন ভাবে পরিকল্পিত ভাবে কৃষি নীতি প্রণয়ন করতে এবং এই ঐক্যবদ্ধ কমিশনের যে সিদ্ধান্ত সেটি নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেটে পাশ করেছে। রাজনৈতিক দলগুলো মিলেমিশে জোট করলেও নির্বাচন করতে হবে যার যার মার্কায়, অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায়।